প্রায় চলেই এসছে, শীতের দিনে তো ফুলকপি খেতেই হবে। তো আজকে আমি বানিয়ে ফেললাম ফুলকপি আলুর তরকারি। তো তার মধ্যে একটু বড়িও দেওয়া দেওয়া হবে। তো এখন আমি এটাকে কাটবো, আলুগুলোকে ছাড়াচ্ছি। তো ছাড়ানো হয়ে গেলে তারপর আমি একে একে রান্না বসাবো। তো তোমরা দেখো, এই দেখো আলুগুলোকে ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি ফুলকপিটাকে কাটছি। আমার তো বেশ ভালোই লাগে ফুলকপি খেতে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো এখন দেখো আমি ফুলকপিগুলোকে কাটছি, এই দেখো। তো এখন প্রায় কাটা কাটা চলছে। তো এখন এই দেখো ছাড়িয়ে ছাড়িয়ে এখন কাটা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে কাটছি পিস পিস করে। তো এখন আমার আলুও কাটা প্রায় হয়ে এসছে। তারপর আমি টমেটো, এর মধ্যে তো টমেটো দিতেই হবে, তো টমেটোগুলোকে কাটছি। তো দেখো, এই দেখো টমেটো কাটা হচ্ছে। তো এর মধ্যে আমার জিরে নেই, জিরেটাও প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমি আবার জিরেটা মিক্সারে দিয়ে পেস্ট করছি। তো এখন পেস্ট করা হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িটাকে ভেজে নিচ্ছি। কিছুটা একটু বড়ি দেবো, বড়ি দিলে ভালো লাগবে। তার মধ্যে আবার আলুটাকেও ভেজে ফেলছি। তো আলু ভাজা হয়ে গেছে, হয়ে গেছে। তো দেখো এবার, তো তার মধ্যে এবার আমি ফুলকপি এখন ভাজতে ভাজছি। দেখো, এই দেখো ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন এইগুলো কড়ার মধ্যে ভালো করে ভেজে তারপর তুলে নিলাম। তোলার পর তারপর আমি কড়ার মধ্যে গরম তেল তেল দিয়ে তারপর গরম করে তেলটাকে তার মধ্যে জিরে জিরে ফোড়ন, আদা, তারপর তোমার হচ্ছে জিরে পেস্ট আরও মশলা দিয়ে তারপরে এটাকে মশলা করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে তোমার এই যে ফুলকপিগুলো, আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে তরকারির মধ্যে কিছুটা রসা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো নামানো হয়ে গেছে। কালারটা দেখো কিরকম হয়েছে, তা তোমরা কমেন্ট করে জানিও। তো আমার এরকমই রান্না হয়েছে। তো কিরকম